يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم الخلق كلهم عيال الله عز وجل. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله تعالى أنفعهم للناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد. الحمد لله. নুরায়নপুর মহিষমারী দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৬তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, এই এলাকার প্রবীণ আলেম, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দল মত নির্বিশেষে আমরা যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে সেহাতের সুস্থতা দান করুন এবং এই জাতিকে কোরআন হাদিস থেকে রহনুমাই করার জন্য আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ হায়াত দিয়ে ওনাকে বাঁচিয়ে রাখুন। আমিন। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুফতি আবরারুল হক হাকিমি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, সম্মানিত করুন, কণ্ঠে বলিষ্ঠতা দান করুন, কোরআন এবং সুন্নাহর আলোকে জাতিকে রহনুমাই করার জন্য দীর্ঘদিন পর্যন্ত নেক হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আমিন। এই অঞ্চলের গণ্যমান্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা এবং আমার অত্যন্ত প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়, রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিলেন কলেজগামী আমাদের কলিজার টুকরা, স্নেহের টুকরা মেয়েরা এবং এই এলাকায় মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এ সকল এলাকার বসবাসকারী বাসিন্দা, আমরা তাদের জন্য দোয়া করছি। আজকের এই দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মহিষমারী অনেকবার বলেছি, বারবার বলেছি, আমার ছোটবেলার অত্যন্ত স্মৃতি বিজড়িত গ্রাম হচ্ছে মহিষমারী। আমি এই অঞ্চলে, এই গ্রামে আসলে সত্যি আবেগী হই।
আমার ছোটবেলার অনেক সময় কেটেছে, তখন তো পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা যে মুরব্বীরা খুব স্নেহ করতেন, আমার মরহুম তাওই সাহেব সহ, মরহুম আব্দুল ওয়াজিদ দাড়িয়া সাহেব সহ, আমাদের খলিল দাড়িয়া সহ সকল মুরব্বীদের যারা আমাকে খুব স্নেহ করতেন, আল্লাহ তাআলা আজকে মাহফিলে তাদের জন্য দোয়া করছি। আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলোর বলা অনেক মূল্য, কিন্তু আজকে তারা কবর দেশে চলে গিয়েছে, আমলের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলে তাদের জন্য স্মরণ করছি, ওই মুরব্বীদেরকে, এই গ্রামের সকল মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন, আমিন। আল্লাহ তাআলা তাদের রূহের সাথে, আল্লাহ তাআলা তাদের রূহের সাথে জান্নাতের সাথে আপনি যোগাযোগ করিয়ে দেন, আমিন। যে মুরব্বীরা এখনো বেঁচে আছেন, নেক হায়াত দান করুন। হায়াত যেদিন থাকবে না, আল্লাহ তাআলা আপনি ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে কবর দেশের মেহমান বানিয়ে দিন, আমিন। আমি আজকে খিদমতে খালক এটার উপরে কিছু কথা বলবো। কোরআন কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট ছোট দুই টুকরা হাদিস হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ নিঃসৃত বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি এই গ্রামের দাওয়াতি কোনো বক্তা নই, আমি আপনাদেরই একজন আপনজন। দাওয়াতি বক্তা হলে চিন্তা থাকবে, মাঠ যদি জমে আগামী বছর দাওয়াত হবে, শ্রোতারা যদি ওয়াজে খুশি হয় এই বছরের দাওয়াতটা কনফার্ম করে দেবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলার জাতে পাকের কসম, আমার মধ্যে সামান্যতম এই চিন্তাটা কাজ করে না, আমার হৃদয়ের মধ্যে এই চিন্তাটা কাজ করে, আল্লাহ আমার মতো একটা মানুষের এই গোনা মাখা জবান থেকে যে কথাগুলো বের হবে, আমার একটা ছোট ভাই, আমার একটা ভাতিজা, আমার একজন বড় ভাই, আমার একজন মুরব্বী চাচা, তার যদি একটু হেদায়েত হয়, আল্লাহ তাআলা আমার বক্তব্যটা সার্থক হলো। তো মহিষমারীতে আমি আসলে নিজেকে তুলে ধরার জন্য আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এই দেশে যাই ওই দেশে যাই, এই করি সেই করি, এগুলো বলা, এই ইচ্ছা কাহিনী শোনানোর জন্য আমার এখানে আসা নয়। এখানে আসা হচ্ছে মুরব্বীদের দোয়া নেওয়া। দোয়া কিন্তু খুব দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া যে কত গুরুত্বপূর্ণ সহি একটা হাদিসের বর্ণনা। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরল, এই যে আমি গুনাহগার নাখানদার, আপনাদের কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো চাচা, কারো সন্তান, এই যে আমি কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন। আল্লাহ হাবিব, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে কথা বলবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কোনো নসিহত আমরা শুনব না, আজকে আমরা শুনতে চাই আপনার ব্যাপারে কিছু। আপনি কে? আপনার ব্যাপারে আপনি কিছু বলুন, আজকে আমরা আপনার ব্যাপারে কিছু শুনব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কয়েকটা কথা বললেন যে উনি কে। দেখেন, আমাদেরকে ধরুন এই মঞ্চে একজন বক্তা আসলো, আপনারা তাকে চিনেন না। এখন যারা চিনি না, সে যত বড়ই কিছু হোক, চিনি না তো চিনি না, তার তো কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীরা চিনে, তারপরও তাদের আগ্রহ, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু জানার বাকি আছে, আপনি কে? আল্লাহ নবী বললেন, শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথম হলো দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহ
দুআ। যদি ইব্রাহিম খলিলুল্লাহ নবীনা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যদি দোয়া না করতেন এই পৃথিবীতে আমার আশা হতো। চিন্তা করছেন কত বড় কথা। কি বলেন, দোয়ার দাম আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় নিতে আসলেন, দোয়া নিতে আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কাছে বিদায় নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আসে। বিদায় কেন? উনি একটু হজের সফরে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করবেন, এই জন্য নবীজির কাছ থেকে দোয়া নেবেন, বিদায় নেবেন। আল্লাহ নবী তাকে বললেন, ওমর আপনি বাইতুল্লাহ সফরে যাচ্ছেন, হজের সফরে যাচ্ছেন, যেই যেই জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, নবী বড় না সাইয়েদনা ওমর বড়? মর্যাদার দিক থেকে কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা তো বর্ণনা করাই লাগে। আল্লাহ লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আজ খুদা বুজুর্গতুই ইসা মুখতাসার। কবি সম্রাট রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে গিয়ে লিখেছিলেন, হে নবী আপনার কথা আমি কি বলবো, আপনার প্রশংসা আমি কি করব, আপনার ব্যাপারে আমি কি বলবো। আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যদি সম্মান, ইজ্জত, মর্যাদার কোন জায়গা থাকে সে জায়গাটা তো আপনার। সেই নবী কার কাছে দোয়া চাইতেছে বলেন একটু আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল নবী দোয়া চায় ওমরের কাছে, তাহলে দোয়াটা গুরুত্বপূর্ণ। না হলে রহমতের নবী হাবিবে কিবরিয়া দো জাহানের সরদার তার একজন উম্মত, তার একজন সাহাবীর কাছে তিনি দোয়া চাইতেন। দোয়াটা কি বলেন তো? গুরুত্বপূর্ণ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর আল্লাহ তাআলা লিখে রাখেন, কে কোথায় মার খাবে, কে কোথায় ঠ্যাঙ্গানি খাবে, কে কোন জায়গায় কোন কাজে ধরা খাবে, এগুলো তাকদীরে লেখা আছে। সৃষ্টি 50,000 বছর আগে লিখে রেখেছে। গভর্নমেন্টের যেরকম কিছু বাজেট আছে আগে থেকে নির্ধারিত, এরকম লেখা থাকে। এই তাকদীর আল্লাহ তাআলা পরিবর্তন করেন দোয়া দ্বারা। কিসের দ্বারা বলেন তো? দোয়া। এজন্য দোয়া গুরুত্বপূর্ণ। আমরা দোয়া চাই, দোয়া করি। বিশেষ করে আমাদের যে সকল ছোট ভাইরা ভাতিজারা বিদেশে আছে, প্রবাসে আছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখুন। আল্লাহ তাআলা সহি সালামতে তাদেরকে রাখুন, বা ঈমান এবং বা আমান। বিদেশে গেলে আমাদের ধারণা বিদেশে গেলে অনেকে বোধহয় বেদিন কাফের হয়ে যায়। এই ধারণাটা আমার পাল্টে গেছে, আগেই পাল্টেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো যাই। আমি সাউথ কোরিয়ায় গিয়েছিলাম গত ফেব্রুয়ারি, এই যে লাস্ট ইয়ার ফেব্রুয়ারি 8 তারিখে সাউথ কোরিয়ায় গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করেছি। আমি এতে অবাক হয়েছি, পৃথিবীর যান্ত্রিক দেশগুলো, যেই দেশগুলো মানুষের গোটা লাইফটাই হচ্ছে যন্ত্রের মতো, যাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত ভ্যালুয়েবল। সাউথ কোরিয়ায় গিয়ে আমার ধারণা হইল কুত্তে সাপ ব্যাং খাওয়ার দেশের লোক, যান্ত্রিক দেশের লোক, যেখানে বাপ বউ ছেলে মেয়ে 14 গোষ্ঠী একই ফ্যাক্টরিতে চাকরি করে, নিজের কারখানা, তারপরও চাকরি করে। সেই দেশে আসলাম, এখানে কি কোনো নামাজি পাওয়া যাবে না কি পাওয়া যাবে? আল্লাহ, আমি অবাক হলাম। ওই দেশে অন্তত 6টা মসজিদে আমি প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ। 2টা করেছি, বিশাল বড় প্রোগ্রাম করেছি, কল্পনাই করা যায় না।
যেখানে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য ভরে ভরে কাজ করে। ইউরোপ আমেরিকার লোকেরা যেরকম বেতন পায়, তাদের লাইফস্টাইল যেরকম, সাউথ কোরিয়ার লোকেরা কিন্তু তার থেকে ভালো বেতন পায়। আমরা এই সিক্রেসি অনেকেই জানি। সেই জায়গায় তারা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে। কোরআন যারা জানে পড়তে, তারা যারা জানে না ওদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতেছে। যারা নামাজ পড়তে পারে, নামাজ যারা পড়তে পারে না ওদেরকে কেমনে নামাজ শেখানো যায়। দিন যারা বোঝে, দিনের সামান্যতম জ্ঞান যাদের আছে, দিনের জ্ঞান যাদের নাই, ওদেরকে কিভাবে দিনের জ্ঞান দেওয়া যায়, এই কঠিন দেশে থেকেও সেই কাজগুলি তারা করতেছে। আমরা অবাক হলাম, আল্লাহ তুমি যদি হেদায়েত দিতে চাও। এবং আমি ওখানে যে প্রোগ্রামগুলি করলাম, অনেক ছেলেরা বেনামাজি ছিল, নামাজি হয়ে গেছে, কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করতেছে। ওদের তো সময় প্রত্যেকটা মূল্য, ওরা যে উইকেন্ড যেটা মানে সাপ্তাহিক বন্ধ যেটা হয়, সেই দিনে তারা পুরো সময়টা কাজে লাগায়, কোরআন শেখার জন্য। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, মালিক তুমি যদি হেদায়েত দাও তো কাফের দেশে নেও, আর তুমি যদি গোমরাহ করো তো মক্কায় নিয়েও আবু জাহেলের মতো গোমরাহ করে ফেলে। এই জন্য প্রবাসে আমাদের যে সকল ছোট ভাইরা আছে, ভাতিজারা আছে, ওদের জন্য আমরা দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে বা ঈমান এবং বা আমান, একটা হলো ঈমানের সাথে আর একটা হলো নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তাদেরকে রাখুন। বলেন না সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মনের থেকে দোয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ভাতিজাদেরকে আল্লাহ তাআলা প্রবাসে ভালো রাখুন। মহিষমারীর এই মাহফিলটার ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনাদের যুবকদের যথেষ্ট আগ্রহ। আমার তো দাওয়াত সেই আজ থেকে অনেক দিন আগে দাওয়াত দিয়েছে। সাধারণ বক্তাদেরকে যেভাবে ফর্মালিটি মেনটেন করে দাওয়াত দেয়, আমার ওইভাবে দাওয়াত দিয়েছে। আমি অবাক হয়েছি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে যুবকদের একটা কোরআন শোনার জন্য, দ্বীন শোনার জন্য একটা আগ্রহ, আল্লাহ তাআলা এই আগ্রহটা আপনি কবুল করুন। এই আগ্রহের উসিলায় আল্লাহ তাআলা এই মাহফিলটা আপনি কবুল করে নেন এবং সকলকে আপনি ক্ষমা করে দেন। আমিন। দোয়ার কথা বলতেছিলাম, তবে সুদোয়া যেরকম কার্যকর, বরদোয়াও কিন্তু এরকম কার্যকর। আল্লাহ নবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তার একজন সাহাবী, অত্যন্ত নরম ভদ্র সাহাবী মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপরে হাত রাখলেন, আল্লাহর নবী তার পিঠের উপরে হাত রাখলেন। বিশ্বনবী নিরহংকার তার একজন আপনা সাহাবীর পিঠের উপরে হাত রাখছেন। নবীজি তার সাথে হাঁটতেছেন আর বলছেন, ও মুআজ তুমি যাচ্ছ একটা এলাকায়, ওই এলাকায় তুমি শাসকের দায়িত্ব পালন করবে। খবরদার মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যাচ্ছ। ও মুআজ, বরদোয়াকে ভয় পাইও, বরদোয়াকে ভয় করিও, বরদোয়াকে অর্থাৎ কুদোয়াকে ভয় করিও। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর সাথে, আল্লাহ এবং বান্দার বরদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। কোন বান্দা যদি নির্যাতিত, অত্যাচারিত, নিগৃহীত হয়ে, কোন বান্দা যদি মজলুম হয়ে বরদোয়া করে, ওই বরদোয়াটা পর্দা ছাড়া আল্লাহর কাছে চলে যায়। তারা দোয়াদের তকদীর পাল্টায় দেয়। মানুষের হায়াত কিন্তু নির্ধারিত। সিএমএস এ নেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেন, থাইল্যান্ডের হাসপাতালে, আমেরিকায় নেন, হায়াত কিন্তু নির্ধারিত। কোটি হাজার কোটি টাকা দিলেও হায়াত আপনি কিনতে পারবেন না, সম্ভব নয়।
কিন্তু দুই একটা কাজে হায়াত একটু বাড়ে। প্রথম কাজ হলো কেউ যদি মাতা পিতার সাথে সদাচরণ করে, হাদিস, এই কাজটার হায়াত বাড়িয়ে দেয়। এই আমাদের ভাবিরা, মা খালা, চাচিরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি তো আপনাদের ঘরের ভাই, ঘরের ছেলে, আমি তো এরকম দাওয়াতি বক্তা নই। রক্তের না হলে আমি রক্তের থেকে আপনাদের কোন অংশে কম নেই। আমি একটা দাবি নিয়ে বললাম, কোন মহিলা যদি তার স্বামীর হায়াত বাড়াতে চান, কোন মহিলা যদি তার ঘরে শান্তি আনতে চান, তার স্বামীর হায়াত বাড়াতে চান, রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কামরুল ইসলাম সাইদ আনসারের কথায় দিক সেদিক হতে পারে, কোরআন হাদিসের কথায় দিক সেদিক হবে না। কি মনে হয় হবে? প্রশ্নই আসে। তো বলতেছিলাম, দোয়াটা যেরকম কার্যকর, বড় দোয়াটাও, কথা বলে না, বড় দোয়াটাও ওরকম কার্যকর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে যখন মুআজ বিন জাবালকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আল্লাহ নবী তার পিঠের উপরে হাত রেখে তার সাথে সাথে যাচ্ছেন আর বলছেন, খবরদার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো মানুষের উপরে নির্যাতন করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, এটারে ভয় পাবে। ওই মাজলুম, ওই অত্যাচারিত লোকটা যদি আল্লাহর আকাশের দিকে হাত তুলে বর্তমান করে, আপনারা শিক্ষা গ্রহণ করুন। আবার সামনে যারা ক্ষমতায় আসার জন্য খুব লাফাচ্ছেন, আপনারাও শিক্ষা গ্রহণ করুন। বিগত 15টি বছর, 15.5 বছর এই বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতিত ছিলাম আমরা আরেক সমাজ। উমাইয়া যেরকম হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, এই বাংলাদেশের সব থেকে বেশি পাথর চাপায় আমরা ছিলাম। সে আলিয়া নিসাবের হোক, কওমি নিসাবের হোক, সে জামাত ইসলামের আলেম হোক আর হেফাজত ইসলামের আলেম হোক, স্যার কেউ পায় না। বরদোয়া বড় কঠিন জিনিস। এই বরদোয়ায় আপনারা সময় পাইছেন 45 মিনিট। সামনে যারা ক্ষমতায় আসবেন তারা একটু সতর্ক হয়ে থাকেন। এখনই আপনাদের ভাবব বেশি ভালো মনে হয় না, একটু সতর্ক হয়ে সকল ধরনের জোর থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আমিন। এই যে আপনারা সাদ্দাতের গল্প শোনেন না, মুরব্বীরা শোনেন না? সাদ্দাত কি বানাইছিল? একটা বালাখানা, আমরা বেহেশত বলি। কি বানাইছিল? একটা বালাখানা বানিয়েছিল। ওই বালাখানা বানাইতে এত টন, এত মন স্বর্ণ লাগবে, রূপ লাগবে, হীরা জহরত লাগবে, পান্না, চুন্নি, ইয়াকুত লাগবে। এগুলি কার কাছে কোথায় আছে লিস্ট করো। এই জালিমের যত সেরা সামুদ্র আছে, এই জালিমের যত সেরা সামুদ্র আছে সব লাগাই দিছে। যাও এখান থেকে, যার কাছে যা পাও সব ছিনে নিয়ে আসো। এক বুড়া মহিলা ছিল, তার পৃথিবীতে কেউ নাই, কিছুই নাই। আছে ছেলের ঘরে বা মেয়ের ঘরে একটা নাতনি। ছেলে হইলে কই নাতি, আর মেয়ে হইলে নাতনি কই, নাকি? ওই আর কি, বুঝলেই হয়েছে, নাতি হোক নাতনি হোক। তো এটা ছেলের ঘরে বা মেয়ের ঘরের একটা মেয়ে ছিল, নাতনি ছিল। এই বুড়া মহিলা শিক্ষা করলো, আমার তো ত্রিভুবনে কেউ নাই, তো আমার এই নাতনিটা বড় হবে, একটু স্বর্ণ গোল্ড একটু হেফাজত করে রাখছে, একটু লুকায় রাখছে। এই নাতনিটা বড় হবে, ওর যখন যৌবন আসবে তখন তার বিয়ে দিবে, বিয়ে দিয়ে এই স্বর্ণ টুকরে অলংকার বানাই ওর গায়ে পড়াবে। বুড়া মানুষ তো খাইয়া মজা পায় না, দেখে মজা পায়। দেখে না, মসজিদে জুমার দিন যায়, জিলাপি দেয়, তো জিলাপি বুড়াই খায় না, সবাই খায়, পকেটে নিয়ে যায়, বাড়ি গিয়ে নাতি নাতনির হাতে দেয়, নাতি নাতনি খায়, বুড়ায় জিব্বা চাটে। দাদি কয়, তুমি জিব্বা চাটো কেন? কয়, ও খায়, আমার কাছে মজা লাগে। এটা একটা আলাদা প্রেমের জগৎ। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি বেঁচে আছে, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দিয়ে অনেক দিন বাঁচিয়ে রাখো। বলেন আল্লাহুম্মা আমিন। সুস্থ হায়াত দিয়ে অনেক দিন বাঁচিয়ে রাখো। এই যুবকেরা বুঝবা না, দাদা দাদি নানা নানি অবহেলা করিও না। এই নিয়ামত হারাইলে বুঝবা, বেঁচে থাকতে বুঝতেছ না। তাদের ভালোবাসা হয় অতৃপ্তি।
নির্ভেজাল, কোনো খাদ নাই। ওই বুড়ি মহিলার ইচ্ছা হলো নাতনিটারে বিয়ে দিয়া ওই স্বর্ণ দিয়া গোল্ড দিয়া একটু অর্নামেন্টস অলংকার তৈরি করবে, সেই অলংকার গায়ে পড়াবে, কেমন দেখা যায় একটু দেখে সে শান্তি নেবে, খাইয়া না দেখে শান্তি। এখন কেরা কারা যেন ওই যে সাদ্দাতের সেরা সামুন্ডা আছে না, নেতা কিছু সেরা সামুন্ডা থাকে না, হাতা সাতা খাতা নেতা এগুলো থাকে না কিছু, ওরে বাবা দারোগার থেকে দারোগার মাঝির সুদ বেশি। 12 হাত নৌকা তার 13 হাত বাইশা। এখন সেইগুলি মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যা যা আছে সব নিয়ে যায়। কেমনি কেমনি যেন শুনছে বুড়া মহিলার কাছে কিছু আছে। এখন এই চামচা গুলা এসে তো বুড়া মহিলার কাছে চায়, মহিলা চিন্তা করে আমার তো গরিব তিন বোনে কেউ নাই, আপন কেউ নাই, দুনিয়ায় বেঁচে কেউ নাই, আছে নাতিটা, আমার যদি এটা দিয়ে দেয় তাহলে ওর কি হবে, দেয় না। শেষে খুব নির্যাতন করছে, অত্যাচার করছে, অত্যাচারে আর টিকতে না পারিয়া ওই স্বর্ণটুকু দিছে। ওই যে বালাখানায় কাজে লাগবে, এত টন লাগবে বানানোর জন্য, বিশাল স্বর্ণ লাগবে, রৌপ্য লাগবে, আরো জিনিস লাগবে। বৃদ্ধা মহিলা আকাশের দিকে 2 কানা হাত তুলেছে। ও আকাশের মালিক, ও আকাশের রব, তোমার কাছে ফরিয়াদ করি, সাদ্দাত হলো সবল, আমি হইলাম দুর্বল। আল্লাহ সে হলো জালিম, আমি হইলাম মাজলুম। ও আরশের মালিক, তার লোকজন আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে আমার সব ছিনিয়ে নিয়ে গেল। তোমার কাছে একটা ফরিয়াদ করি, এই স্বর্ণ যেই বালাখানায় লাগাবে ওই বালাখানায় সাদ্দাতকে তুমি ঢুকতে দিও না। দোয়া কিন্তু মঞ্জুর হয়ে গেছে। দোয়া বোধহয় কবুল হয় না নাকি? দোয়া কবুল হয় না? কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। সুন্দর বিশাল বালাখানা তৈরি হয়ে গেছে। সাপসার এসে কয়, স্যার জাহাপানা চলেন, আপনি তো একা যাবেন না, আপনার আগে পিছিয়ে সৈন্য সীমান্ত, আগে লোক লস্কর, পিছনে লোক লস্কর, সাপসা কত ধরনের লোক আগে পিছনে নিয়ে তারপরে রওনা হয়েছে। এখন হঠাৎ এই রাস্তা দিয়ে চলতেছে, বলেন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কোন উপদেষ্টা, আগে পিছনে আর্মি, পুলিশ, গোয়েন্দা বাহিনী, দলীয় লোক, এর মাঝখানে গিয়ে যদি একটা লোক সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে, বলো তো মেজাজ কেমন লাগবে? তারপরে যাচ্ছে এক বয়স্ক একটা লোক, অত ঢপ ঢুক না, অত তেল চকচকা না, তেল ছড়িয়ে যে খুব চকচকা ওইরকম না, টক টক ছাড়ে বয়স্ক লোক গিয়ে বাদশা একটু দাঁড়ান, একটু কথা আছে সাবধান। মেজাজটা এরকম গরম হয়েছে, বেটা আমি তো বালাখানা বানাইছি, জাহান্নাম বানাই নাই, জাহান্নাম যদি বানাইতাম তোরা দিয়ে উদ্বোধন করতাম। কত বড় সাহস, আমার বাবা দেওয়ার জন্য আসছে, সময় নাই যা। এবং তার যেই সরাইতে যায় এক নজর দেখে কলিজা শুকায় যায়, একটু তাকাই 3 জগ পানি পিপাসা লাগে। শেষে সাথে সামসারাকে, হুজুর লোকটা বেশি সুবিধার না, আচ্ছা যা বলতে চায় বলে শোনেন, ওরে বিদায় করেন, আমরা আমাদের কাজ, উদ্বোধনের কাজ, আপনি ঢুকবেন, আপনাকে আমাদের সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদান করবে, গার্ড অফ অনার প্রদান করবে, আপনি যা শোনা শোনেন। বাচ্চা কানার আমি তো নামতে পারবো না, আচ্ছা তুই নামতে না পারলে ঘোড়ার পিঠেই থাকে, মাথাটা একটু নিচে করেন। এখন লোকটার মাথায় একটু নিচে করছে, কানের কাছে মুখটা নিয়ে কয়, আপনি কি আমার চেনেন? আচ্ছা এটি কি কোনো গুরুত্বপূর্ণ কথা? মেজাজটা গরম হয় না? এখন লোকটা আমার নিজেই, আপনি আমার চেনবেন কেমন? আমি তো একবারই আসি, 2 বার আসি। শোনেন
মানুষের সুরত ধরে আসলেও কি হবে, আমি কিন্তু মালাকুল মউত আজরাইল। যেই বলছে মালাকুল মউত আজরাইল, ও কি পায়জামা ঠিক আছে, ও তো প্রস্রাব পায়খানা করে শেষ, গায়ে কাঁপ শুরু হয়েছে, কলিজা শুকায় গিয়েছে। বলো তুমি কি সংবাদ দিয়ে আসবা? আমি তো সংবাদ ছাড়াই আসি। বললো আমার একটু সুযোগ দাও, ওই যে পালাখানা তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, আমি একটু উদ্বোধন করব, প্রবেশ করব। বলল না তা হবে না। বললো একটু দাও, একটু ঢুকি। বলে তোমার উপরে এক মজলুমের বরদোয়া, ওই বালাখানায় তোমাকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। দোয়া কিন্তু কাজে লাগে। আমার সাবজেক্ট এটা না, কথা প্রসঙ্গে বলতেছি আর কি। আরো দুই একটা বলবো না? বলবো না? বলবো। বুড়া মানুষের লোকেরা দাম দেয় কম। এরকম একজন বুড়া মানুষ নাম হলো আমর ইবনুল জুমুহ। এর খুব বেশি ভক্তি দিলে নিয়ে একটু পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতি মানুষ, উহুদের শহীদ, উহুদের শহীদ, জান্নাতি মানুষ, বুড়া মানুষ। এই একটা পায় আবার একটু সমস্যা আছে। আমরা ল্যাংড়া খোড়া করি, তবে সাহাবীদের শানে এরকম একটা শব্দ আমরা ব্যবহার করব না। খোড়া শব্দটা যদিও হারাম না, নাজায়েজ না, কিন্তু একটা সাহাবীর শানে ব্যবহার করলে এটা অসুন্দর লাগে, অমার্জিত লাগে। মাজুর কি বললে সুন্দর হয়? বলেন মাজুর। যদি বলি সাহাবীটা খোড়া, তাহলে কি একটু অসুন্দর শোনা যাচ্ছে না? বলেন। আল্লাহ সাহাবীদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে জান্নাতি করুন। আমিন। তো সাহাবী কি ছিল? একেবারে বুড়া। আবার কি ছিল বলেন তো? মাজুর। একটু মাজুর ছিল, মানে একটা পায় একটু ডিস্টার্ব ছিল, একটু ফিজিক্যালি ডিসএবল। এখন উহুদের যুদ্ধে নবীজি লোক লাগাবে, এই সাহাবীর যুবক পোলাপান যা আছে সব দিছে। তিনি আবার একটা বংশের মুরব্বী। মশমারি লোকদেরকে একটু ভালো করে, নারায়ণপুর মহেশমারি লোকদের এটা একটু ভালো করে মনে রাখা দরকার, বিশেষ করে যুবকদের। দেখেন রাসূলুল্লাহ সেনাবাহিনী নেবে, লোক মোটে আসতে চায় না। অনেক কষ্ট করে আমর ইবনুল জুমুহ, তিনি হলেন একটা বংশ, বংশটার নাম হলো বনু সালামা। এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ কর্ম উপলক্ষে প্রবাসে দেশের জন্য রেমিটেন্স আনতে যারা সৌদি আরবে ছিলেন অথবা হজ উমরা করতে গেছেন, আপনারা সবাই এটা দেখছেন একটা জায়গা। সে জায়গাটা হলো মসজিদ জুল কিবলাতাইন। জায়গাটার নাম কি বলেন? মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। মাশাআল্লাহ, সৌদি আরবে যারা বাংলাদেশের জন্য দেশের জন্য রেমিটেন্স আনতে গেছে তারাও দেখছে, হজ উমরা করতে যারা গেছে তারাও দেখছে। একটা জায়গা আছে দুই দিকের কিবলাওয়ালা ছিল, এই জন্য ওই মসজিদটার নাম হলো দুই কিবলাওয়ালা মসজিদ, কিবলাতাইন। আল্লাহ নবী কয় লোক তো বেশি হয় নাই, 1000 পড়ে নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যা ছিল, বংশের যুবক যা ছিল সব দিয়েছি। আল্লাহ যদি আমাকে আরো সন্তান, আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিত, ওই সন্তান দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, আর তার সাথে একজন লোক আছে, ওরে আল্লাহ, সারা দুনিয়া যারা ভয় পায় এমন একটা লোক, তার কপালে ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে বিজয়। কি লিখে দিয়েছে? বিজয় লিখে দিয়েছে। সে কুফরি হালাতে এবং ইসলামের হালাতে কোন যুদ্ধে সে পরাজয় হয় নাই। ওই লোকটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সাহাবী কি হয় নাই? কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কোন যুদ্ধে পরাজিত হয় নাই। আবার ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে মৃত্যু পর্যন্ত
পর্যন্ত যতগুলি জিহাদ যুদ্ধ করেছে, কোন যুদ্ধে আল্লাহ তাআলা তার কপালে পরাজয় কলঙ্ক আল্লাহ তাআলা লেখে। তো মক্কা থেকে 3000 লোক নিয়ে আসতেছে কে? আবু সুফিয়ান। বলেন কে? তার সাথে কে আসতেছে? তার সাহায্যকারী, হেল্পিং হ্যান্ড খালিদ বিন ওয়ালিদ। একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো মুশরিক মুমিন হননি। দেখুন আমর ইবনে জুমাই বুড়া মানুষটা বলতেছিলাম, বুড়াদের দোয়া কাজে লাগে। আমাদের দেশের বাকি যারা ছোট ভাইরা কয় বুড়া মানুষ লাগে কোন কাজে? বুড়া মানুষ লাগে কোন কাজে? আবার কেউ তো রাগ করে কয় কয় বুড়ারা মানুষের জাতি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুড়া মানুষের দোয়া দেখেন কেমনে কবুল হয়। এখন রাসূলুল্লাহর কাছে গিয়ে ধরছে, হুজুর এত বুড়ো লোক নিয়ে আসতেছে আর আপনার 1000 হয় না। আমার তো 4-5টা বাচ্চা যা ছিল তা তো আমি দিয়ে দিছি নবীজির জন্য, আরো থাকলে আরো দিতাম। হুজুর একটা কাজ করেন, আমার নাম লেখেন। এখন নবী কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ তাআলা মহিলাদেরকে, শিশুদেরকে, এই বুড়া মানুষদেরকে এখনো যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ আমাকে এরকম বলেন, নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে নির্দেশ দেন তা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? আল্লাহ তো নির্দেশ দেয় না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? নবীজি কয় না, নিষেধ তো আল্লাহ তাআলা করেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নেন। নবীজি এই কথা বলতেছে না, তুমি বুড়ো মানুষ, বয়স হয়েছে, আবার একটা পায়ে একটু ওজন আছে, মাজুক। আল্লাহ নবী বললেন না, জিহাদের ময়দানে নারীদেরকে, বুড়া মানুষদেরকে, শিশুদেরকে নেওয়ার জন্য যেহেতু আল্লাহ নির্দেশ দেয় নাই, এই জন্য আমি তাদেরকে নেব না। ইয়া রাসূলুল্লাহ সবার কথা বাদ দেন, আমার কথা বলেন, আমার আপনি নেন। নবীজি কয় না, তোমাকে নেওয়া যাবে না, তোমার সন্তান নিয়েছি দিনের জন্য, তোমার সন্তান নাম দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন, আমার বয়সটা বেশি হয়েছে কিন্তু ঈমানটা বুড়া হয় নাই, চামড়াটা ঢিলা হয়েছে কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে দয়া করে নেন। নবীজি তারপর নীরব, আল্লাহ রাসূল কথা বলেন না। আমর ইবনে জুমু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিতে চান না, আমি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমি রাসূলুল্লাহর পক্ষে তরবারি ধরেছি, রাসূলুল্লাহর পক্ষে ঢাল ধরেছি, আল্লাহর হাবিবের পক্ষ হইয়া জিহাদের ময়দানে আমি নেমেছি। আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেছি, আর আমি খোড়া পাউটা দিয়া খোড়াইয়া খোড়াইয়া আল্লাহ জান্নাতে হাসতেছি আর ঢুকতেছি। হুজুর আমি এটা দেখতেছি, আপনি এখানে দেবেন না? এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি চলে আসছে। আচ্ছা বলেন, একটু বুড়া মানুষ এরকম কথা বলে কার না আবেগ আসে? রাসূলুল্লাহর আবেগে চোখে পানি আসে। নবীজি কয়, যাও যাও তোমার নাম লিখে দিলাম। এই উহুদের যুদ্ধে তুমি একজন সৈনিক, লিখে দিলাম। এবার আল্লাহ নবী বললেন, যাও 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 বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও, আপনজনদের কাছ থেকে বিদায় নাও। সব সাহাবা চলে গেলেন। আগামীকালকে সুবহে সাদিকের পরে রওনা হবে জিহাদের উদ্দেশ্যে, যার যার বাড়ি চলে গেল। আমার একটু যুবক বুড়ো মানুষ, মাজুর মানুষ, কষ্ট করে পাওটা নিয়ে খোড়াতে খোড়াতে ঘরে গেল, গিয়া বিবিকে ডাক দিল, ও হেন্দ, হেন্দ বিনতে আমর বিন হিশাম, ও হেন্দ, আগামীকাল ভোরবেলা নবীজির সাথে আমি জিহাদে যাচ্ছি। বড় আপারা যারা আছেন, চাচি আম্মারা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, একটু দয়া করে শুনবেন। আল্লাহ রাসূল অনুরোধ করতেছি, মাইকের আওয়াজ যত দূর যায়, দোহাই আল্লাহর একটু শুনবেন। আমাদের পাশাসি ভাবিরা, খালারা, মেয়েরা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতি করুন।
কিন্তু অনেকেরই স্বভাব কথাবার্তা বেশি একটা সুবিধা না। ওই বাবা তুই একজন যা কথা কথা কয় মনে হয় পিটারের পাতিল সেন্দা হইয়া বাইরে হয়ে যায়। অবশ্য নারায়ণপুর মহিষমারীর মহিলারা ভালো, আপনাদের কথা বলতেছি না, অন্য এলাকার কথা বলি। আপনাদের মহিলারা ভালো। কিছু মহিলারা আছে মাশাআল্লাহ কথাবার্তা খুব অ্যাডভান্স। বুড়া মানুষটা এই বাচ্চারা কথা না বলে একদম কিপ সাইলেন্ট প্লিজ। আপনাদের কি খারাপ লাগতেছে? অসুবিধা না, আমি তো এখন মূল সাবজেক্টে যাই নাই। আমার বলছে ফাঁকি যেন না দেয়, আমার বড় ভাইরা বলছে, ভাইটারা বলছে 2 ঘন্টা। তো আমি চিন্তা করছি তার বাড়ির মাফি যখন মায়ের গেছে ফজর পর্যন্ত আজকে ইনশাআল্লাহ। বড় ভাইদের কথা রাখতে হয় না? আমার বড় ভাইরা যদি আমার বলে ছোট ভাই এটা করবা, তো রাখতে হয় কথা। আর হুজুরকে তো আমি সেই ছোট্ট একেবারে কাপড় পরা শিখছি, সেই বয়স থেকে হুজুরকে আমি প্রচন্ড রকম শ্রদ্ধা করি এবং ওনার কাছে সামনে আমি কোনোদিন করিনি, আমি ওনার ভয়ও করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, আমিন। তো কথা বলা যাবে না। বলতেছিলাম আমর ইবনুল জুমুহ সাহাবী ঘরে গেছে বোর কাছে বিদায় নেওয়ার জন্য। মহিলাদের কথা তো একটু সাইজ বোঝে। ও তুমি যাবা যুদ্ধে, তোমার মতো এরকম খেয়েওয়ালা মানুষ, তুমি তো যুদ্ধে গিয়ে না জানি কোন ঝামেলা বাজাবে। তুমি যখন তরবারি ঝঞ্ঝানি শুনবা, যখন তুমি দৌড় মারবা, তোমার সাথে যে কত লোক পালাবে, নবীজির কি হবে? দেখছেন বেচারা দিলে একটু ব্যথা লাগছে। এ শুধু লাঠির আঘাতে ব্যথা লাগে না, কথার আগে তো ব্যথা লাগে। লাঠির আঘাত দূর হয় কিন্তু কথার আঘাত, জিহ্বার আঘাত মৃত্যু পর্যন্ত থেকে যায়। ঠিক। আমার একটু জুমুহ বুড়া মানুষ, দিলে একটু ব্যথা লাগছে। এই হিন্দু, তোমার সাথে এত বছর ঘর সংসার করি, বাচ্চা কাচ্চা হইল, তুমি আমার চিনো না? আর সামনে আমার ভুলাইছে তো কি হয়েছে? বয়সটা আমার বেশি হয়েছে, পায়টা একটু মাজুর হয়েছে, হয়েছে কি আমার ইমান কি ল্যাংড়া ঘোরা হয়েছে? আমার ইমানটা তো মজবুত, তরতাজা কাঁচা ইমান। হেন্দ জীবন চলে যেতে পারে, হেন্দ বিন আমর বিন হিশাম জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহকে রেখে ময়দান ছেড়ে কাপুরুষের মতো পিছনে পালিয়ে আসবো না। এখন মহিলা তারপরে কয় না যাওয়াই ভালো, নবীজিরে এত কইয়া অনুরোধ করে অনুমতি নিছে, এই কথা শোনা যায়, মনটা খারাপ হয়েছে না? দোয়া কবুল কেমনে হয় দেখে। বোনটা এবার বেশি একটু কষ্ট লাগলো। স্বামী স্ত্রীর ব্যথা কার কাছে বলবে, কথা বলার তো কায়দা নাই। সাথে সাথে মন খারাপ করে আকাশের দিকে 2খানা হাত তুলল, আকাশের দিকে 2খানা হাত তুলে একটু দোয়া করলো, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, তোমার হাবিবের সাথে আমি জিহাদের ময়দানে সকালবেলা সুবহে সাদিকের সময় রওনা হব। তোমার কাছে একটা দোয়া করি, ফরিয়াদ করি, এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরাইয়া আনো না। এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরাইয়া আনিও না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে আমার হাত ফিরাইয়া আনিও না। এই দোয়া করলো, দুনিয়ার কেউ জানে না, কেউ খবর রাখে না। দোয়াটা সঙ্গে সঙ্গে আরশে মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। উহুদের মাঠের অনেক লম্বা ঘটনা, সেদিকে তো আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের চূড়ান্ত পর্যায় শেষ হয়ে গেল, 70 জন জলিল কদরের সাহাবী শাহাদাত বরণ করল। আমার নবী, বিশ্ব নবীর মাথার মধ্যে ওই যে হেলমেট পড়েছিল, হেলমেটটা ভেঙে
মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রসুলের ওই লোহার কয়রাতে উঠাতে গিয়ে একজন জলিল কদরের সাহাবী, বড় দামি সাহাবী, সম্মানী সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ব্যথা দেবে, কষ্ট দেবে না, নবীজি যেন ব্যথায় যেন আহ উহ না বলেন, এই জন্য নিজের জিহ্বা দিয়া রাসূলুল্লাহর মাথা থেকে রক্তটা চেটে চেটে পরিষ্কার করে। কাপড় লাগাবো না, কাপড় লাগাবো না, কোন এইটা সেইটা দিয়া রাসূলুল্লাহ কি ঘাস লতা পাতা দিয়ে ব্যথা দেব না, নবীজির মাথা থেকে রক্তগুলি সরাবো। জিহ্বাটা নরম নরম জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। রাসূলুল্লাহ মাথা থেকে লোহার কয়রাটা উঠাবে, দাঁত দিয়া কামড়া ধরে ঝটকা জোরে একটা টান মেরেছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি খুব অসুস্থ, খেজুরের পাতা খেজুরের চাটায় পোড়াইয়া ছাই বানানো হলো, ওই ছাই নবীজির মাথায় পট্টি দেওয়া হলো, ব্যান্ডেজ দেওয়া হলো, রক্ত একটু বন্ধ হলো। এবার রাসূলুল্লাহ বললেন, যাও যাও আহতদেরকে আলাদা করো, দ্রুত চিকিৎসা দাও, শহীদ যারা হয়েছে তাদেরকে বিনা গোসলে আমি উহুদের মাঠে দাফন করতে চাই, গোসল দেব না। এই রক্ত মাখা এই শরীর নিয়ে কিয়ামতে আল্লাহর আদালত উঠবে, আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে এই রক্ত মাখা শরীর নিয়ে। কিয়ামতের ময়দানে লোকেরা দেখুক আমার এই সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়েছে। এমন সময় একজন মহিলা আসলো, পিছনের কথা মনে আছে না ভুলে গেছে? মনে আছে তো? একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ঠিক মতো কথা বলতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? আমি হইলাম আপনার সাহাবী আমর ইবনুল জুমুহ আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি তার স্ত্রী, আমার নাম হিন্দু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলে আপনি অসুস্থ, আপনার অনুমতি না নিয়ে একটা কাজ করছি। হুজুর, আমার স্বামী বাড়ি থেকে আসার সময় একটু কথা কাটাকাটি হয়েছিল, হুজুর একটু মনটা মলিন হয়েছিল, স্বামীর প্রতি আমার বড় দয়া বড় মায়া, আমার স্বামী শহীদ হয়েছে, আমি আমার স্বামীর লাশটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি, লাশটারে একটা উটের উপরে, শক্তিশালী উটের উপরে উঠাইছি, লাশটারে বেঁধে বাড়ির দিকে রওনা হব, আমার বাড়ির পাশে ঘরের পাশে লাশটাকে দাফন করব। আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী, আমার বংশের তিনি মুরব্বী, গোত্রের তিনি নেতা, বাড়িতে এলাকায় দাফন করব, সকাল সন্ধ্যা কবরটা দেখব, সালাম দেব, দোয়া করব। হুজুর, লাশটা একটা উটের পিঠে উঠাইলাম, এবার যতই চেষ্টা করি উট এক কদম সামনে যায় না। ইয়া রাসূলুল্লাহ, উটের গলা ধরে টানি, গলা ছিঁড়ে যেতে চায়, কিন্তু উট এই লাশ নিয়ে এক কদম সামনে পা বাড়াতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন। নবীজি এত কষ্টের ভিতর বলেন, ও হিন্দ, তোমার স্বামী যখন বাড়ি থেকে বিদায় নেয় তখন কিছু বলেছিল কিনা? বলে, হুজুর, আমার স্বামী কিছুই বলে নাই, শুধু একটা দোয়া করেছিল। কি করছিল? শুধু একটা দোয়া করেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি
ও আরশের মালিক, আমাকে এই ল্যাংড়া মানুষটাকে, এই মাজুর মানুষটাকে, এই বুড়া মানুষটাকে আর তুমি বাড়িতে ফিরাইয়া নিও না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, ও হেতো, এই দোয়া যখন তিনি করেছেন আরশে আজিমে কবুল হয়ে গেছে। ফেরেশতা আমাকে জানিয়ে দিয়েছে, আজকে যত শক্তিশালী উটের পিঠে উঠাও, আজকে যদি তামাম দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা চালাও, আমর ইবনুল জুমহের লাশ আর বাড়ির দিকে পরিবারের কাছে ফিরাইয়া নিতে পারবে না। দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। এই জন্য দোয়া, বাকি যারা যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছেন, একেবারে হেলা খেলা করবেন না। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইবেন, দোয়া নিবেন। তবে একটা প্রশ্ন, ভয় তো হয়তো আপনারা আমাকে বলবেন না, দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরতেছে কিনা বলেন, খালি তো দোয়া 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 করলেন, দোয়া তো কত দোয়া করলাম। এই হাসিনা খালেদা মরার জন্য কত মানুষের দোয়া করছে, গোপনে গোপনে কত লোক গরুও মারছে, কিন্তু মরে দেখছেন কে যেন বলছে মাশাআল্লাহ, কিন্তু কি হয় নাই বলেন তো? মরে নাই। দোয়া কবুল হয়? কথা বলে হাসার কি আছে? দোয়া কবুল হয়? দোয়া হবে, এটা হাদিস। দোয়া কবুল হয়, হাদিস। আরে আমার কথা এদিক সেদিক হইতে পারে, রহমতের নবীর কথা দেখছেন কেমন হবে? এটা হইলে দুনিয়া থাকে না, দুনিয়া কিয়ামত হইবে। দোয়া কবুল হয়, এ ব্যাপারে হাদিসে আসছে, হাদিসে কুদসি, লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা। এই শোনো, নবী বলেছে, এই উম্মত দোয়া করা ছাড়িও না। হয়তো এই দোয়াটা আমি দোয়া করতেছি, আল্লাহ কামরুল ইসলাম সাহেবকে বাংলাদেশের তুমি প্রধানমন্ত্রী বানায়। এখন প্রধানমন্ত্রী হলে হয়তো আমার তকদিরে লেখা আছে মন্ত্রীও হব, প্রধানমন্ত্রী হব, কিন্তু এইরকম একটা ধাওয়া খাবো, এক ধাওয়ায় আশেপাশে কোনো জায়গায় যাইতে পারবো না, বঙ্গোপসাগরে যাওয়া, সুন্নি খাইয়ে মরা লাগবে। আচ্ছা বলো তো, মন্ত্রী হওয়াটা ভালো না সুন্নি খাইয়ে মরাটা ভালো? এখন আল্লাহ চিন্তা করতেছে, না রে বান্দা, তুই তো ভবিষ্যৎ জানিস না, তুই তো খালি দোয়া করিস, তসবিহ পড়ে আল্লাহ আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানাও, প্রধানমন্ত্রী বানাও, কিন্তু তোর যে একটা দাওয়া খাওয়া লাগবে, এটা তোর জন্য শোভনীয় নয়। এই জন্য তোর দোয়াটা আমি ফিরাইলাম না। লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা। এই তোর দোয়াটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা দাড়ি কমা সহকারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সংরক্ষণ করে রহমতে সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছি। কিয়ামতের দিন তুই বিরাট করে একটা পুরস্কার পাবি। আল্লাহ, এটা কোথা থেকে আসলো? এই আমলটা তো করি নাই, কেন তোর মনে নাই? তুই যে দোয়া করছিলি, ওই দোয়াটা আমি আল্লাহ তোর জন্য কবুল করি নাই, ওটা তোর জন্য ভালো না। এবং এই সম্পর্কিত কোরআনের একটা আয়াত আছে জিহাদ সম্পর্কিত, আসা আন তুহিব্বু শাইআন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কিত একটা আয়াত আল্লাহ নাযিল করছিল। সেই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছে, শোনো, কিছু জিনিস তোমরা পছন্দ করো, আরে এইটা হইলে তো ভালো হইতো। আল্লাহ কি বুদ্ধি টুদ্ধি নেয়? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বোঝে না? এইটা হইলেই তো ভালো হইতো, কিন্তু ওইটা হইলে আমার উল্টা আরো খারাপ হইতো। আল্লাহ ভালো জানে। আল্লাহ তো তুমি ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমার জন্য কোনটা। তুমি মনে করতেছো এইটা তোমার জন্য ভালো, আসলে ওইটা তোমার জন্য খারাপ। তুমি এইটা মনে করতেছো তোমার জন্য খারাপ, কিন্তু ওইটা তোমার জন্য ভালো। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ঠিক। তো আল্লাহ ভালো জানে। এই জন্য আজকে কি এটা বুঝে আসছে? দোয়ার বিষয়টা কি বুঝে আসছে? তাহলে দোয়া করবেন না করবেন না? কিছু দোয়া কবুল হবে, হয়তো কিছু দোয়া কবুল হবে। এটা না হওয়ার কারণটা কি? হয়তো ওইটা আপনার জন্য কল্যাণ না। ওই যে এক লোক, মরহুম বিশ্ববের কাছে ওয়াজ শুনছিলাম আর কি, এক লোক
দোয়া করতেছে, দোয়া করতেছে, ভিক্ষা করছে সারাদিন, অনেক ভিক্ষা পাইছে, চাউল ডাউল পয়সা সবাই সবকিছু দিয়েছে, তো ভিক্ষা করে অনেক হয়েছে, এখন এটা নিয়ে যাবে কেন? শেষে বেচারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম, একটি ঘোড়া দে। কি চাইতেছে লোকটা? কার কাছে? তার আমাকে, অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে চাইতেছে একটা ঘোড়া দে। তো ওই জায়গা দিয়ে যাচ্ছে এক দারোগা। আগের দিনে দারোগারা চলতো ঘোড়ায়, আর পানির এলাকায় চলতো নৌকায়। তখন তো এরকম রাস্তা ছিল। তো ব্রিটিশ পিরিয়ডে এক অফিসার এক এলাকা থেকে বদলি হয়ে আর এক থানায় যাবে। তো থানার এলাকায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বেচারা তার নিজের ঘোড়া এটা দিয়ে এসে চলাচল করে। ঘোড়া মানে ঘুড়ি, এটা হচ্ছে গর্ভবতী গাভী। বেচারা থানা আরো 5-6 মাইল ঘুরে আছে, এর মতো অবস্থায় ওই ঘোড়া বাচ্চা প্রসব করছে। ওই ঘুড়ি কি করছে? কথা বল না, বাচ্চা দিচ্ছে। কয়টা হচ্ছে এখন? একটা হলো মা, একটা হলো বাচ্চা। দারোগা সন্ধ্যার সময় ওখান দিয়ে যায়, এখন অনেক দূর, এই থানা হাঁটা ছাড়া কোনো রাস্তা নাই। এখন বেচারা বাচ্চা নেবে আর ঘোড়া নেবে, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে লোক একটা দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম, কি একটি ঘোড়া দে। দারোগা চিন্তা করলো, কপাল ভালো, লোকটা ঘোড়া চায়। এই इधर में आओ। क्या साहब, क्या साहब? बोले एक घोड़ा माথায় নাও, কাঁধে নাও। ঘোড়ার বাচ্চাটা এক বেটা তো কাঁধে নিবে না, পুলিশের বাড়ি তো পাশার করতেছে। বেটা একটু আগে ঘোড়া চাইনি, আমি তোর ঘোড়ার বাচ্চা দিলাম, কেন নিবি না? তুই নেবে না, তোর বাপ নেবে। শেষে বাধ্য হইয়া ঘোড়া কোথায় পেয়েছে? কোথায় কোথায়? এখন কান্দে নিয়ে বেচারা, থানা তো অনেক দূর, এই ঘোড়া বাচ্চাটা কান্দে নিয়ে যাবে। এখন যায় কয় উল্টা সমঝি রে রাম, উল্টা সমঝি। এর আমরা আমি যে দোয়া করছিলাম, দোয়াটা তুই উল্টা বুঝলি। আমি চাইছিলাম একটা ঘোড়া, ঘোড়ার পিঠে ভিক্ষার চাউলটা নিয়ে বাড়ি যাব। ঘোড়া তুই আমার ঠিকই দিলি রাম, কিন্তু ঘোড়ার পিঠে আমি চলতে পারলাম না, ঘোড়া উল্টা আমার পিঠে চলছে। ঘোড়া কোথায় চড়ছে? উল্টা আমার পিঠে চড়ছে। তো দোয়া কবুল হয়েছে না হয় না? দোয়া তো কবুল হয়েছে, কিন্তু উল্টা। বলেন দোয়া কবুল হয়েছে, তবে কোন ভাবে হয়েছে? উল্টা ভাবে হয়েছে। এই জন্য ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, ভাগিনাদেরকে বলি, দোয়া। মা বাপের কাছ থেকে দোয়া, মুরব্বীর কাছ থেকে দোয়া, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া, মা চাচি খালা মুরব্বী যারা আছে, দোয়া চাইবো না চাইবো না? অবশ্যই চাইবো। আর দোয়া হুয়া ইবাদত। এক হাদিসে আসছে দোয়াটাও একটা ইবাদত। বলে দোয়াটাও কি? দোয়াটাও একটা ইবাদত। এই জন্য চাইবো, কোনটা কবুল হবে বা হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যাক, আমি তো খিদমতে খালক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই দুনিয়ায় যা কিছু দেখি সব হলো আল্লাহ তাআলার পরিবার, সব হলো আল্লাহ তাআলার ফ্যামিলি। আল্লাহ পরিবার। সুতরাং কেউ যদি আল্লাহর পরিবারকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই সৃষ্টির প্রতি রাজি খুশি হয়ে যাই। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার। এই জন্য গরিব হোক, দুঃখী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কালা হোক, ফর্সা হোক,
নিজের বংশ আর এক বংশের হোক, মানুষ যদি প্রয়োজন হয় উপকার করবেন, মানুষকে সাহায্য করবেন, মানবিক সাহায্য দেবেন, সে যে ধর্মের হোক, যে দলের হোক। আপনি এক দলের আর এক দলের লোককে সাহায্য করবেন না, আপনি এক ধর্মের আর এক ধর্মের মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন না। এটা কোন মানুষের চরিত্র নয়, এটা হলো পশুর চরিত্র, পশু প্রবৃত্তি। আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ খুশি হয় কেউ যদি আল্লাহ সৃষ্টি, আল্লাহর পরিবারকে সাহায্য করে। এই জন্য আসুন আমরা মানুষকে সাহায্য করব, গাছপালাকে সাহায্য করব, পশু পাখিকে সাহায্য করব, প্রয়োজন হলে আল্লাহ সৃষ্টি নিকৃষ্ট একটা প্রাণীকেও সাহায্য করব। একটা হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাঈলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের একটা ঘটনা। একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল চরিত্রহীনা, নষ্টা ভ্রষ্টা একজন মহিলা। ওই মহিলা টাকার বিনিময়ে দেহ দান করত। নাউযুবিল্লাহ, মহিলা একদিন একটা এলাকা দিয়ে যাইতেছে মহিলা। ওই মহিলাটা মরুভূমি পার হয়ে মরুদ্যানে যখন ঢুকলো, ওই মহিলা লক্ষ্য করলো একটা কুকুর, একটা কুয়ার পাশে কুকুর হাঁপাইতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, কুকুরের লালা বের হচ্ছে, কুকুরটা যেন মরে যাবে। ওই যে খারাপ মহিলা, নষ্টা মহিলা, ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছিল, অথবা ওই কুয়ায় সে তার কোন হাজত পুরা করেছিল। যাই হোক, এবার সে যখন ওই কুকুরটাকে দেখলো, ওই যে একজন খারাপ মহিলা, সে মহিলা টাকার বিনিময়ে হারাম কাজ করে, দেহ বিক্রি করে, ওই মহিলার দিলে একটু দয়া হলো, কুকুরটা পানির পিপাসায় মরে যাচ্ছে। এবার ওই মহিলা এদিক ওদিক তাকায়, কোনো কিছু পায় না, কোনো কিছু পেল না, কি করা যায়? শেষ পর্যন্ত মহিলা তার গায়ের ওড়নাটা টেনে টেনে ছিঁড়ল, গায়ের ওড়নাটা ছিঁড়ল, ওড়নার সাথে মোজা লাগাইল, চামড়ার মোজা, আমাদের দেশের মতো সিনথেটিক আর কাপড়ের উলের মোজা না, আরব দৌলার লোকেরা পরে চামড়ার মোজা। ওই চামড়ার মোজা ওই ওড়নার সাথে লাগালো। এবার ওইটারে কুয়ার মধ্যে ফেললো, ছিঁড়ে ছিঁড়ে অনেক লম্বা দড়ি বানাইয়া চামড়ার মোজার সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেললো। চামড়ার মোজায় পানি উঠলো, ওই পানিটুকু উঠাইয়া কুকুরটার মুখে ঢেলে দিল। কুকুরটার জীবন বাঁচলো, কুকুরটার জীবন বাঁচলো, প্রাণ বাঁচলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আখিরি পয়গম্বর বলেছেন, ওই মহিলার কাজটায় ওই কুকুরটারে বাঁচানোর জন্য আল্লাহ এত খুশি হলো, ফেরেশতাদেরকে ডেকে বলল, তোরা সাক্ষী থাক, আমার সৃষ্টির প্রতি দয়া করলো, আমার সৃষ্টির প্রতি এই মহিলা দয়া করার কারণে তার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া তার জিন্দেগিটা জান্নাত মুখী করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টির প্রতি দয়া, খিদমতে খাক। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি নামাজ পড়েন জান্নাত পাবেন। জান্নাত তো অবশ্যই দরকার, নামাজ যদি পড়েন জান্নাত পাবেন। আর কোন মানুষের সেবা যদি আপনি করেন, তাহলে সাথে সাথে আপনি আল্লাহ তাআলাকেও পেয়ে যাবেন। সৃষ্টির প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান, এগুলো বড় দামি ইবাদত, দামি ইবাদত। এই যুবক ভাতিজারা, ছোট ভাইরা, বন্ধুরা, শোনো, তুমি পুকুরের মধ্যে নেমেছো, পুকুরের মধ্যে নেমেছো, গোসল করতেছো, হঠাৎ দেখলা শাশি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, একজন বয়স্ক মুরব্বী দাদিজান একটা কলস নিয়ে পুকুরের কাছে আসছে। তোমার বিবেক বললো মুরব্বী মানুষ, বিবেক বললো মুরব্বী মানুষ, এই কলসটা তুমি তার হাত থেকে নিলে,
কলসটা পানিতে পরিপূর্ণ করে ভরে তার হাতে দিলে, এটা হাদিসের ভাষায় এর নাম ইহসান। বলেন তো হাদিসের ভাষায় এই আমলটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরকম কাজ যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, কোরআনে আল্লাহ বলেছে। শুধু তাই নয়, যারা এরকম ভালো কাজ করে, ও যুবক তুমি ওযু করার জন্য বসছো, ওযুর ট্যাপের পানিটা খুলবা, ওযু করার জন্য বসছো, তার টাকায় দেখো বংশের একজন মুরব্বী, বাড়ির একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, অথবা একজন আলেম, অথবা একজন তালিবুল ইলম, তুমি একটু ইজ্জত করে সম্মান করে তাকে ওযুতে বসতে দিয়ে আপনি আগে করেন আমি পরে করি, এই যে তার প্রতি একটু ইহসান করলে। টয়লেটে 3 জন মানুষ যাবে, একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ, আমি যদি 3 মিনিট 5 মিনিট পরে যাই অসুবিধা নাই, ওই বয়স্ক মুরব্বীটা যদি একটু আগে যায় তার জন্য একটু শান্তি হবে, আসান হবে। ওই যে মুরব্বীটারে তুমি একটু আগে দিলে, এই কাজটার নাম হলো ইহসান। কাজটার নাম কি? ইহসান। তুমি যাচ্ছ মাদারীপুরে, তুমি যাচ্ছ গোপালগঞ্জে, তুমি একটা গাড়ির সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে, তুমি গাড়ির একটা সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে একজন হিন্দু মহিলা, হাতের মধ্যে শাখা লাগানো, কপালের মধ্যে সিঁদুর লাগানো, মহিলা একটা গর্ভবতী, 5 মাস 7 মাস 8 মাসের গর্ভ, দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, মহিলা কোন সিটও ফাঁকা নাই। তোমার বিবেক বলল আমি মুসলমান, তোমার বিবেক বলল আমি মুসলমান, ওই মহিলা শাখা সিঁদুর দেখে বুঝলাম সে হিন্দু, হোক হিন্দু। তুমি একজন মানুষ, ওই গর্ভবতী মা, ওই গর্ভবতী নারী, মহিলা সিট খালি নাই, তোমার সিটটা ছেড়ে তুমি উঠে দাঁড়ালে, ওই বয়স্কা নারী অথবা ওই গর্ভবতী মাজুর নারীকে একটু বসতে দিলে, এর নাম হলো ইহসান। বলেন এর নাম কি? ইহসান। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার সৃষ্টির কারো প্রতি যদি কেউ ইহসান করে, আমি আরশের মালিক, তার ইহসানের বদলা আমি একটা ইহসান তাকে করি। আমার সৃষ্টির উপরে কেউ যদি ইহসান করে, আমিও আমার সৃষ্টির ওই লোকটার প্রতি ইহসান করি, ইহসানের বদলা আমি আল্লাহ তাআলা ইহসান ছাড়া আর কিছুই দেই না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ভালোবাসেন মুহসিন। আর মুহসিন এইরকম ভালো কাজ যারা করে, মানুষের কাছে তারা সম্মানিত হয়। বলেন তো মানুষের কাছে তারা কি হয়? যুবকদের একটু শোনা দরকার, যুবকদের একটু শোনা দরকার। ইউসুফ আলাইহিস সালাম জেলে কি একা ছিল, না তার সাথে আরো লোকজন ছিল? কি জেলে কি একজন থাকে, দুজন থাকে? কথা বলেন আপনারা, অনেক লোক থাকে জেলে। এখন একটা জেলের ভিতরে শত লোক, হাজার লোক, ওই জেলের ভিতরে রাষ্ট্রের 2 জন কর্মচারী স্বপ্ন দেখছে। একজন স্বপ্ন দেখছে মাথার মধ্যে সে কিছু রুটি নিয়ে যাইতেছে, আর সিলে কাকে খুঁড়ে খুঁড়ে রুটিগুলি খাইতেছে। আর একজন স্বপ্ন দেখলো গাছের থেকে বড় আঙ্গুর, ঠোকায় ঠোকায় আঙ্গুর পেড়ে ওটাকে সিপ্রাইয়া জুস রস বানাচ্ছে। এখন 2 জন সকালে একজন আরেকজনকে, ভাই আমি একটা স্বপ্ন দেখছি, আমিও তো একটা স্বপ্ন দেখছি ভাই, আমার স্বপ্নটা কিন্তু যেন তোর না, আমার কাছে মনে হচ্ছে স্বপ্নতে কোনো রহস্য আছে। ওই লোকটা কয়টা আমার স্বপ্নটা তো এরকম যেন তোর না, আমার তার কাছে কোনো রহস্য আছে। আচ্ছা এখন কি করবি? কাজে স্বপ্নটা কারো বলা দরকার। ভাই তুইও জেলে, আমিও জেলে, বলবো কার? ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পাবো বলবো কার? 2 জনে চিন্তা করতে করতে হঠাৎ একজন কয়, ভাই লোক কিন্তু একটা পাইছে, লোক কিন্তু একটা পাইছে। এই কথা কিন্তু আমার না, কোরআন শুনবি, দলিল কোরআন। লোক কিন্তু
একটা পাইছি কি, ওই ইউসুফ নামে, ইউজারশিপ নামে একটা কয়দি আছে, এরই তার চরিত্র, চাল চলন, মানুষের প্রতি উপকার, এহসান, সদাচরণ যা সে করে, এই লোকটা স্বভাব থেকে আলাদা, এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। কোরআন শরীফ সাক্ষী দেয় আমার কথায়। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা গিয়ে কয়, আমরা একটা স্বপ্ন দেখছি। ইউসুফ কয়, এত মানুষ আমার কাছে আসতো কেন? কয়, ইন্না নারাকা মিনাল মুহসিন, আমরা আপনাকে একটু এই ভালো কাজে, একটু সৎ কাজ, এই কাজগুলি করতে আপনাকে দেখি, আপনি মুহসিন, এই জন্য আসুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। ও আমার মুরব্বিরা, ও মুরব্বিরা, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, নেকির কাজ করেন, সওয়াবের কাজ করেন। জীবন একদিন ফুরিয়ে যাবে, হাজারো চেষ্টা করবেন, ওই দিন আর ভালো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা বলো? ভালো কাজ করি, ভালো কাজ করি, মানুষ। রাগ করেন, আমি নামাজ রোজার কোনো কথা আজকে বলবো না, নামাজ রোজার কোনো কথা আমি বলবো না। কেন বলবো না? আরে বহুত নামাজি আছে, চরিত্র পাল্টায় নাই, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, 2 নম্বরে 6 নম্বরই করা। রাগ করে না প্লিজ। তোমার নামাজ যদি তোমার পাল্টাইতে না পারো, তাহলে নামাজের দোষ না, দোষ তোমার। তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই, চুরি করছো নামাজে। এই জন্য নামাজ বড় সুর, নামাজ বড় সুর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জমির আইল খেলে নামাজি, বেনামাজি তো ঢেলে। নামাজি কেন খেলবে? নামাজি কেন আইল খেলবে? খাদ্যে ভেজাল কেন নামাজি দেবে? 2 নম্বরই 6 নম্বরই কথা কেন নামাজি বলবে? আর আমাদের এই উপমহাদেশে একজন বড় আলেম ছিল, আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি, মোগল সম্রাট আওরঙ্গজেব আলমগীর, তার আমলের ঘটনা দেখেন। কত বড় আল্লাহর ওলি, বাজারে যাচ্ছে, হুজুর হুজুর আপনি যান কই? বাজারে যান। হুজুর আপনি বাজারে যেতেছেন, আপনার বউটা বিধবা হয়ে গেল, আপনি বাজারে যান। হুজুর কাঁদতে কাঁদতে গেছে বাড়ি। যার কিতাব, যার লেখা কিতাব পড়া, এ আমাদের মতো অল্প বিদ্যার সলিমুদ্দি মার্কা আলেম পড়তে পারবে না, পড়াইতে পারবে না। ভালো জ্ঞানী আলেম লাগবে। কথা কি শুনতেছেন আপনারা? আমার যার কিতাব যেন যেন মৌলবী পড়তে পারে না, পড়াইতে পারে না, সেই লোকটা বাজারে যাচ্ছে। লোক একজন, হুজুর আপনি বাজারে যান, আপনার বউ তো বিধবা হয়ে গেছে। আরে বউ আমার বিধবা হয়ে গেছে, এই কাঁদতে কাঁদতে বাড়ি রওনা হয়েছে। বউর জন্য তো মায়া আছে, কি মায়া নাই? মোশবাড়ি লোকজনদের নাই, বড় ভাইদের কাছে লজ্জা শরম ফেলবো নাকি? আর বউর প্রতি মায়া করবেন। সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী। বলেন, সৃষ্টির প্রথম সম্পর্ক কি? বাবা মা না, ভাই বোন না। আল্লাহ সৃষ্টির প্রথম সম্পর্ক কি? বলেন বলেন কি? স্বামী এবং স্ত্রী। এই জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এরা হলো সব থেকে বড় বন্ধু। এবং গত কিছুদিন আগে একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে বলে যাই। গত কিছুদিন আগে একটা বিজ্ঞানের একটা আর্টিকেল জার্নালের ভিতরে আমি দেখেছি, সারা পৃথিবী অবাক হয়েছে এই আবিষ্কারের পরে। আমি তো শুনে আমার মাথায় নষ্ট হয়ে গেছে। এটা কি শুনলাম? ওই কিছু মনোবিজ্ঞানী মনস্তাত্ত্বিক চিকিৎসা যারা করে, অর্থাৎ পাগলের চিকিৎসা যারা করে, মনোরোগের চিকিৎসা যারা করে, এরকম কিছু বৈজ্ঞানিকেরা তারা কি করেছে? তারা একটা অ্যানালাইসিস করেছে, গবেষণা করে দেখেছে, বিপদে আপদে সুখ দুঃখে যেই পুরুষ, যেই স্বামী স্ত্রীর সাথে কথা বলে, কোন সময় বিপদে আপদে প্রয়োজনে সুখ দুঃখে, এই কথাগুলি তার কম্পিউটার লাইফের পার্টনার স্ত্রীর কাছে খোলামেলা খুলে বলে, এই পুরুষদের মানসিক স্বাস্থ্য সব থেকে ভালো থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলি না, এখন বলে না, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ। ওই এক লোক গেছিল সিরিয়াখানায়। এখন কোথায় গেছিল? সিরিয়াখানায় গিয়ে দেখে গন্ডারে হাসে, গন্ডারে হাসে। সিরিয়াখানা
কেয়ারটেকার তার জিজ্ঞেস করে, ভাই গন্ডারে হাসে কেন? 3 দিন আগে গন্ডারে একটা লোক কাতুকুতু দিছিল। কয়দিন আগে? 3 দিন আগে কাতুকুতু দিছে, মানে হাসে আজকে। আপনারা সুবহানাল্লাহ এখন পড়া দরকার নাই, মাশাআল্লাহ বাড়ি গিয়ে ঘুমাইয়া অথবা ঘুম থেকে উঠে তারপরে সুবহানাল্লাহ পড়বেন। আমি দেশি মানুষ, পরে বললো অসুবিধা কি? আমি তো মনে করছি আপনারা চিনলে সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওই লোকদের মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ তাদের ভালো, যারা স্ত্রীর সাথে এগুলি শেয়ার করে, সুখ দুঃখের কথা বলে। এই জন্য কোরআন শরীফ এখন বিজ্ঞানের যুগে কোরআন সত্য হইতেছে মানুষের কাছে। কোরআন তো আগের থেকেই সত্য, নাউযুবিল্লাহ, আগের থেকেই সত্য। এই বিজ্ঞানের যুগে কিছু সলিমতি বলিমতি আর প্যান্টের সেট খুলে দাঁড়া দাঁড়া কিছু মোতা বেয়াদব, এই বেয়াদবগুলি কোরআনের সাধারণ একটা বই মনে করছে। কিন্তু এখন বিজ্ঞানের যুগে দিন যত যাচ্ছে সূর্যের মতো কোরআন কথা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর আদি সম্পর্ক, পুরাতন সম্পর্ক। এই জন্য সুখ দুঃখের কথা একে অপরকে বলা। তো নামাজি যারা আছে আমি বলবো এই নামাজি লোকগুলি একটু ভালো হওয়া দরকার। এই জন্য আমি আজকে নামাজের ওয়াজ করি না, জিকিরের ওয়াজ করি না। একটু ভালো হওয়া দরকার, মানুষের সাথে ভালো আচরণ করা দরকার, মানবিক আচরণ করা দরকার, মানুষকে সম্মান করা দরকার, সৃষ্টির সম্মান করা দরকার, সৃষ্টির জগতের সম্মান করা দরকার। এই কাজগুলি খিদমতে খালক, সৃষ্টি সেবা করা দরকার। এই কাজগুলি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। এগুলোর দ্বারা আমরা ভালো মানুষ হব। শুধু একটা জুব্বা বাঁকা বাঁকা দিলাম ভালো মানুষ হয়ে গেলাম না। অনেক লোক আছে, রাগ করে না, তাবলীগ জামাত আমার পছন্দের একটা জামাত। অনেক লোক আছে 3-4 সিল্লা দিছে, কিন্তু মাগার নিজের সিল্লা এখন পর্যন্ত পাল্টায় না। সিল্লা ঠিকই ঠিক আছে, এখন কি সিল্লার দোষ না আপনার দোষ? যে কথা ব্যক্তির দোষ, সিল্লার দোষ না। সিল্লার দোষ দেবো না, দাওয়াত তাবলীগের মেহনতকে আমি দোষ দেবো না। দোষ দেবো ওই লোকটা যে নামাজে দুধে পানি মিশায়, নামাজের দোষ দেবো না। লোকটার দোষ নামাজটা ঠিক মতো করতে পারে নাই, নামাজ চুরি করেছে, এই জন্য তার নামাজ তার চরিত্র ভালো বানাতে পারে নাই। আই লাঙ্গল চালায়, লাঙ্গলের মাথা সব জায়গায় ভালো, যেই না আইনের কাছে যায় লাঙ্গলের মাথা খারাপ হয়ে যায়। খালি ওই জমিতে একটা পানি, ওই জমিতে একটা পানি। এই জন্য আসন আমাদের গ্রামের এই বিষয়গুলো আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার, ভালো হওয়া দরকার। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, প্রতিবেশীদের প্রতি যে জুলুম করে আল্লাহ নবী বলেছেন সে কখনো ঈমানদার হতে পারে না। ঠিক। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, গ্রামে কজন আছে, এগুলো করা দরকার। আমরা মানুষ, আজ মরলে কাল 2 দিন। এই যে মুরব্বীরা চলে গেছে, অনেকে তো আছে অনেক অনেক নাফরমান কুলাঙ্গার আছে, রাগ করে না, দাবি নিয়ে বললাম, অনেক কুলাঙ্গার আছে বাপের 20 বিঘা জমি খায়, বছরের ভিতরে একবার বাপটার নাম স্মরণ করে না। ঠিক। দাদার 50 বিঘা জমি খায়, দাদার নামটা একবার স্মরণ করে না। তো কাদের জন্য থুয়ে যাচ্ছেন এগুলি, কাদের জন্য করে যাচ্ছে? একটু মানুষ হলে রাগ করতেছে না তো আপনারা? মানুষ হওয়া দরকার। এই জন্য আজকে মানুষ হওয়ার জন্য একটু ওয়াজ করলাম। আসলে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা খিদমতে খালক, সৃষ্টির প্রতি আমরা দরদ করি, সৃষ্টির প্রতি সেবা করি, সৃষ্টির প্রতি করুণা করি, এটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হযরত বাইজিদ বস্তামির একটা কথা, বাইজিদ বস্তামির কথা, এটা আবার শরীয়তের কথা না, কিন্তু এটা আবার কালকে কেউ ফতোয়া ঠতে উঠলো। কিছু পাবলিক আছে তো লিখতে পারে না, লিখতে জিন্দিগি তো পারে না, কিন্তু কেউ লেখলে ওদের বুঝতে পারে। মাশাআল্লাহ, ভালো কথা কিন্তু একটা হইতে পারে, কথার মধ্যে 3টা ভুল ধরতে পারে। এরকম কিছু লোকজন সব জায়গায় আছে, নারায়ণপুর মহিষমারিতে নাই, এটা আমি জানি। এই জন্য আবার উল্টো বুঝবেন না, এটা একটা কোরআন হাদিসের কথা না, এটা একটা বুজুর্গদের একটা গুরুত্বপূর্ণ হেদায়েতি বক্তব্য। বুজুর্গানে দিনে দেন কোরআন হাদিসের কথা না, কিন্তু বুজুর্গদের একটা হেদায়েতি বক্তব্য। এটার দ্বারা হয়তো আল্লাহ আমাদের দিলে হেদায়েত দিতেও পারে।
বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর এখন তার একজন মুরিদ সে কি করছে, সে একটু আল্লাহর কাছে ইস্তেখারা নামাজ পড়ছে। ইস্তেখারা নামাজ পড়ে পবিত্র বিছানায় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছে। আর ঘুমানোর সময় নিয়ত করছে, আল্লাহ আমি যে ঘুমাইতেছি ইস্তেখারা নিয়ত করি, এই ঘুমের মধ্যে ইস্তেখারার মধ্যে আমার আপনি একটু দেখতে দিয়ে যে আমার যে শায়েখ বাইজিদ বোস্তামী এই তারে যে কবরে রাখলাম, আল্লাহ ফেরেশতারা কেমন ব্যবহার তার সাথে করেছে, কেমন ব্যবহার তার সাথে করেছে। তো একজনের বেচারা ওরকম নিয়ত করে পবিত্র বিছানায় ওযুর হালাতে দুরূদ শরীফ পড়তে পড়তে 2 রাকাত সালাতুল হাজত নামাজ বা অথবা ইস্তেখারা নামাজ পড়ে ওই লোকটা শুয়েছে, ডান কাঁধে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে। আল্লাহ কি কুদরত, ওই বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির রূহের সাথে তার যোগাযোগ হয়ে গেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? তো আল্লাহ মেহেরবান, ভালো আছে। তো হুজুর এই যে আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছে? তো যে ফেরেশতারা তো অনেক ব্যবহার করছে, তবে একটা আমল যে আমার এত গ্রহণ হয়েছে এটা তো আমি বুঝতে পারি না। বলি কি আমল? আমি একদিন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, তো শীতের রাত, উঠে দেখি বিড়াই একটা শীতের মধ্যে কাফে মেও মেও করে। আমার দিলে একটু মায়া হলো, দিলে একটু দয়া লাগলো। আমি ওযু করতে যাওয়ার আগে ওই বিড়ালটারে আনেন আমার কম্বল, জানেন আমার যে গায়ে দেওয়া কম্বলটা গরম গরম, মানুষ শুলে গরম থাকে, ওই গরমটা ও গরমের মধ্যে ঢুকাই দিলাম। আমি গেলাম, ওযু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। বিড়ালটা একবার আমার দিকে তাকায়, একবার চোখটা ঘুরাইয়া আকাশের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। তো আমি তো আর বুঝি নাই সে কি বলে, কি তার মনের মধ্যে। তো আমি ফেরেশতা কবরে আসার পর গায়েব থেকে যেন আল্লাহ আমাকে ডেকে বলতেছেন, বাইজিদ এই তোমার জীবনের যতগুলি আমলের মধ্যে আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, এই তার মধ্যে অন্যতম খুশি হইল অমুক দিন একটা বিড়াল ছানার প্রতি তুমি ইহসান করেছি। এই যে আমার সৃষ্টির প্রতি এতটুকু দয়া তুমি করেছো, ওই আমলটা আমি আরশের মালিকের কাছে ভালো লাগছে। ওই আমলের উসিলায় তোমার সব আমল আমি কবুল করি। এই জন্য আসুন সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, এগুলি আমরা করব, মানুষ হওয়ার চেষ্টা করব। 2খানা হাত, 2খানা পাও, 2টা চোখ নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। কিছু মানুষের ব্যাপারে আমি হতার কোরআন শরীফের মধ্যে বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই মানুষগুলি মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার, বাল হুম আদল, বরং শিয়াল, কুত্তা, শুয়া, বিড়ালের থেকে ওরা খারাপ। এরকম কিছু লোক সমাজে আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে টেকেরহাটের শেষ মাহফিল, আপনারা যাবেন, দাওয়াত রইল। আসলে সময় দিতে পারছিলাম না। প্রতিদিন প্রোগ্রাম কণ্ঠে কতক্ষণ সহ্য হয়? 2 ঘন্টার একটা বয়ান করার জন্য অনেক সময় 20 ঘন্টার জার্নি করতে হয়। সেই রংপুর নীলফামারী যদি একটা মাহফিল ওয়াজ করবো 2 ঘন্টা, যাইতে আসতে লাগছে 20 ঘন্টা। এই যে 2 ঘন্টার বক্তব্যের জন্য 20 ঘন্টার জার্নি, অনেক কষ্ট হয়। আপনারা জানেন আমি নোয়াখালীতে একটা বড় কওমি মাদ্রাসা, এই যে গঙ্গারামপুর সুইচ গেট, এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমি চালাই। এই 2টা কওমি মাদ্রাসা, তারপরে একটি স্কুল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলোর সাথে আছি, নানান কিছু সামাজিক কাজের সাথে আল্লাহ তাআলা রেখেছেন। একটু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি। ইদানিং আবার আমাদের কিছু লোকদের একটা দাবি এসেছে আগামী পার্লামেন্ট নির্বাচন। আসলে নির্বাচনের কথা আমরা কখনোই চিন্তা করি না। এটা আমাদের মতো বেশি শক্তি আর কালো টাকা যাদের নাই তাদের পক্ষে চিন্তা করা উচিত নয়। আর যে দেশে বিকাশ পদ্ধতিতে ভোট হয়, যে দেশে দিনের ভোট রাতে হয়, যে দেশে
2 বছর 1 বছর 1.5 বছর আগে মরা মানুষ ভোট দিয়ে আবার টুক করে কারোর সাথে দেখা না করে কবরে চলে যায়। সেই দেশের ভোট করা এটা একটা বোকাম ছাড়া আর কিছুই নয়। তো অনেকেই খুব ধরাধরি করতেছে, এখনো সিদ্ধান্ত নেই যে মরহুম পীর সাহেবের ফ্যামিলি থেকে একজন প্রার্থী আগামী 13th জাতীয় সংসদে এই কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এই সংসদীয় এলাকা, এই এলাকা থেকে দেওয়া যায় কিনা। তো আমরা আসলে এখনো ডিটারমাইন্ড হওয়া স্থির এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। বিভিন্ন মুরব্বীদের সাথে, বিভিন্ন গ্রামের লোকদের সাথে কিছু পরামর্শ চলতেছে। যদি এরকম